বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। বাবাকে ছাড়া আজ ষষ্ঠ ঈদ। বাবা থাকলে কতই না খুশি করতেন। শেষ রমজানের ইফতারের পরপরই শুরু হয়ে যেত বাবার ঈদের সালাম দেয়ার মিশন। ছোট বড় কেউই বাবাকে তার আগে ঈদের সালাম দিতে পারতেন না। ঈদের দিন কি কি খাওয়া হবে এসবের পরিকল্পনা করতেন বাবা। পিঠার জন্য চাল এমনভাবে আনতেন যাতে সকল আত্মীয়কে সাথে নিয়ে পিঠা খেতে পারেন। ঈদের দিন মানেই ছিল সারা আনন্দ যেন বাবার। ভোর হতেই তিনি সবাইকে ডেকে তুলতেন। তিনি সবার আগে ঈদের গোসল করতেন। ঈদের নামাজের সময় হয়ে যাচ্ছে বলে সবাইকে তাড়াহুড়োর মধ্যে রাখতেন। আমাদের দুই ভাইকে নিজে দাঁড়িয়ে থেকে নামাজের জন্য প্রস্তুত করতেন। নামাজে যাওয়ার আগে ঈদের পোশাক আর টুপি বের করে দিতেন। ঈদের নামাজে যাওয়ার জন্য বের হওয়ার সময় আমাদের দুই ভাইয়ের পোশাকে তিনি নিজ হাতে আতর মাখিয়ে দিতেন। ঈদের নামাজ শেষে বাড়িতে এসেই তিনি মাকে ফরমায়েশ করতেন সেমাই আর নুডলস বানানোর জন্য। ঈদের 7 দিন যেত শুধু পিঠা সন্দেশ খেতে খেতে। সেই দিনগুলো আজ শুধুই স্মৃতি। আজ এই দিনগুলোর কথা মনে হলে চোখ থেকে অঝরে পানি চলে আসে। কিছু করার নেই, বাস্তবতাকে মেনে নিতে হবে। বাবার মতো সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দোয়া করি আল্লাহ যেন আমার বাবাসহ পৃথিবীর সকল মরহুম বাবাকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা করেন। আল্লাহুম্মা আমিন। যাদের বাবা এখনও পৃথিবীতে জীবিত আছেন, আল্লাহ তাদের বাবাকে নেক হায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাই আমার বাবার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।